কবি কঙ্কন নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ছাত্রদের কবিতা লিখবার প্রশিক্ষণ সমাপ্ত হলে সেই ছাত্রদের স্নাতক উপাধি বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে একটি মজাদার বক্তব্য রেখেছিলেন। এই কবিতাটির বিশেষত্ব হলো এটি একটি পদ্যের আকারে লেখা এবং কবি হবার কি কি সমস্যা তা বেশ সরসভাবে ব্যক্ত করা হয়েছে। তো শোনা যাক। কবিতার ক্লাস অদ্য হইল সমাপন, কিছু উপদেশ দিব শোনো ছাত্রগণ। বহুবিধ কর্ম আছে জগৎ সংসারে, তেমুটি কর্ম আছে হাজারে হাজারে। কেহ তেজারতি করে, কেহ বা মোক্তারি, কেহ বা দালালি করে, কেহ ঠিকাদারি, কেহ বা সাজায়ে যত্নে ইষ্টকের পাঁজা, কেহ বা পিষ্টক গড়ে, কেহ তেলে ভাজা, কেহ বা পড়ায় ছাত্র বিদ্যালয়ে যায়, রাস্তার উপরে কেহ বান্দর নাচায়, কেহ কৃষিকর্ম করে, কেহ ধান ভানে, কেহ বা চালায় টেম্পো, কেহ রিক্সা টানে। পানের বোঁটাটি হস্তে নাহিক সময়, চলেছে দপ্তরে কেহ ব্যস্ত অতিশয়, কেহ বা ডাক্তারি করে ৩২ টাকার ভিজিটে, ৩৬ তলা বাড়ি ওঠে তাঁর। কেহ করে রাজনীতি, অন্যের মাথায় কৌশলে কাঁঠাল ভেঙে কোয়াগুলি খায়। কেহ তৈল বেচে, কেহ তেলা মস্তকের উপরেই তেল ঢেলে গোছায় আখে। কেহ করে জনসেবা, ধন্য হয় দেশ, কেহ বা কাজের মধ্যে উল্টায় গণেশ। এইরূপে নানা লোকে নানা কর্ম করে, কর্মী নামে খ্যাত হয় বিশ্ব চরাচরে। কর্মযোগী কর্মবীর নানা আখ্যা পায়, কর্মের জাঁতাটি তারা অক্লেশে ঘুরায়। তেমুটি কবিতা লেখা যদি কর্ম হয়, কবিকেও লোকে কর্মী বলিত নিশ্চয়। কিন্তু যে কবিতা লেখে, শিশু বৃদ্ধ নারী সকলেই বলে তাকে অকর্মার ধারী। অশান্তিতে জলে সদা কবির সংসার, ভাই বন্ধু সকলেই নিন্দা করে তার। মাতৃদেবী কান্দে তার, পিতৃদেব হাঁকেন, এইবার ত্যায্য পুত্র করিব ব্যাটাকে। যায়াও সর্বদা কয় মুখ করি কালো, ইহাপেক্ষা ডাকাতের হাতে পড়া ভালো। অধিক কব কি, কোনো কাবুলিওয়ালাও কবিকে দেয় না কর্জ, বলে ভাগ যাও। এইসব ভেবে চিনতে ছাত্রগণ সবে ঠিক করো, কবি কিংবা কর্মবীর হবে। পিতার ধমক, মোদি যাদবের তাড়া, বন্ধুদের ব্যঙ্গ, গৃহিণীর মুখ নাড়া, কোনো দিকে কিছু মাত্র দৃষ্টি নাহি হেনে সব কিছু ললাটস্য লিখলাম জেনে। তবু পদ্য লিখিবার যদি ইচ্ছা হয়, মাঝে মাঝে ২ ছত্র লিখিবা নিশ্চয়। নিত্যও লিখিতে পারো, তবে কথা এই যত কবি বঙ্গে তত পাঠক তো নেই। আর যদি পাঠকের না করো পড়োয়া, তাহলে উত্তম কথা, সে তো ১২ পোয়া। সকালে লিখিও, তবে দুপুরে লিখিও, বিকালেও লিখিও, শুধু রাত্রে ঘুম দিও। লিখিবার অন্ধি সন্ধি জেনেছ সবাই, কবিতার ক্লাসে তাই আর চিন্তা নাই। শিখেছ ছন্দের রীতি, বাক্যের কায়দা, এইবার তাহাতেই উঠিবে ফায়দা। স্নাতক উপাধি আমি দিলাম সকলে, জানি না কি ধুমধুমার হবে তার ফলে। কবি কঙ্কনের কথা শেষ হইল, আর কথা কিছু নাই। যাও সকলে এবার, তত পদ্য লেখো বাছা, যত ইচ্ছা হয়। শুধু এক অনুরোধ রাখিবা নিশ্চয়। দৈনিক কাগজে পদ্য নাহি যায় ছাপা, নিতান্ত সামান্য কথা। মনে রেখো বাবা, সুতরাং লেখো পদ্য হাজারে হাজারে, কিন্তু তাহা পাঠিও না আনন্দবাজারে।